পুরো মাথা নষ্ট ভাই। বাংলাদেশের মধ্যে যে এত ভালো মুভি হয়েছে, অসাধারণ অসাধারণ। রায়ান রাফি ফাটায় দিছে, ফাটায় দিছে। চমৎকার। জাস্ট ওয়াও, রায়হান রাফি ওয়াও, অনেক সুন্দর। নেক্সট পার্টের অপেক্ষায় রইলাম। সেকেন্ড পার্টির অপেক্ষা রইলাম। কুকু খুবই ভালো ছিল, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। অস্থির অস্থির। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। এক কথায় এক্সিলেন্ট। আমরা তুফান ছবি দেখতে আসছি, সাকিব খানের তুফান মুভি দেখতে আসছি। আমরা তুফান ছবি দেখতে আসছি। আমাদের বাংলাদেশে তো প্রথম একজনই আছে সুপারস্টার শাকিব খান। ট্রেলার দেখার পরে দেখার জন্য অনেক ইন্টারেস্টিং, অনেক অস্থির গানটা, পুরাই উড়াধুরা। সাকিব খানের উড়াধুরা গান তো পুরাই উড়াধুরা কি, অনেক ভালো হয়েছে গানটা, 10-এ 100 দেব এখন। বাংলাদেশেও যে এরকম গান বানাচ্ছে তামিল সিনেমা, হিন্দি সিনেমার মধ্যে, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি অফিসে আজকে তাড়াতাড়ি বের হয়ে শুধু সাকিব খানের মুভিটা দেখতে আসছি। ভাই তুফান অনেক নাইস মুভি, এই যাবৎকালে সেরা মুভি। রায়ান রাফির নির্মাণাধীন যে সমস্ত সিনেমা পিছনে গেছে, সব থেকে সেরা হইল তুফান। একদম ভালো, বেস্ট। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। সাকিব খানে অবশ্যই, আর নাবিল আপুর খুব ভালো হয়েছে, খুব ভালো। আমরা এই ছবি দেখে ভাবছি যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আবার চেঞ্জ হবে। ছবিটা অনেক ভালো, আপনারা সবাই দেখতে আসবেন। আমাদের কাছে লাস্টের সিনটা অনেক ভালো লাগছে, আপনারা সবাই দেখতে আসবেন, ছবিটা অনেক ভালো। শাকিব খান আমাদের সুপারস্টার। এক কথায় এক্সিলেন্ট, খুবই সুন্দর। শাকিব খান মানে নতুন কিছু, আসলেও মানে খুব ভালো লাগছে ছবিটা, তাই না? অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। মিমি চক্রবর্তী সাকিব খানের কাছে মানে কিছুই না, এক কথায়। আসলেই আমাদের সাকিব খান নাম্বার 1। সাকিব খান। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। নকলের কিছুই নাই এখানে, এখানে তুফানের মতোই হয়েছে। সাকিব খান যে এত ভালো মুভি করবে, এ পুরো মাথা নষ্ট ভাই। বাংলাদেশের মধ্যে যে এত ভালো মুভি হয়েছে, পুরো মাথা নষ্ট ভাই। দারুণ দারুণ জোশ মুভি, জোশ। আমি বলতেছি অনেক সুন্দর ছিল, আর শাকিব খান অনেক জোশ। সে লাগছে, সেই সেই। ভালো ছিল অনেক। অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আমাদের সিনেমা বলিউড হয়ে গেছে ভাই, কি যে বানাইছে ভাই, ছবি না দেখলে বোঝা যাবে না। আউটস্ট্যান্ডিং। আজকে সেকেন্ড টাইম দেখলাম, দারুণ ছবি, অসাধারণ অসাধারণ অসাধারণ। সাকিবের অভিনয় হ্যাঁ, ওনারা তো ফাটাফাটি। অনেক ভালো। তুফানকে বলো তুফান। তুফান তুফান অনেক সুন্দর হয়েছে। বলো আপু, তুফান অসাম, গুড, খুব ভালো। হ্যাঁ ভালো ভালো ভালো। কড়া অসাধারণ অসাধারণ। রায়ান ভালো 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 ছিল, দারুণ দারুণ। সাকিব খান রক রক, সাকিব খান। রায়ান রাফি ফাটায় দিছে, ফাটায় দিছে। চমৎকার। 1 কেজি এর অপেক্ষায় রইলাম। তুফান 2 দেখতেই হবে। জাস্ট ওয়াও, রায়হান রাফি ওয়াও, অনেক সুন্দর। নেক্সট পার্টের অপেক্ষায় রইলাম। জাস্ট ওয়াও, সেকেন্ড পার্টির অপেক্ষা রইলাম। অনেক ভালো, অস্থির অস্থির একদম। অনেক মজা ছিল, ভালো লাগছে, ভালো লাগছে। সেই ছিল, খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে। জোশ জোশ। পুরাই তুফান। পুরা দুরা লাগছে একদম। ইট ওয়াজ গুড। কুকু খুবই ভালো ছিল, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড একদম ব্লোয়িং। অস্থির অস্থির অস্থির। অসাম, অস্থির, ফার্স্ট ক্লাস। বাংলার কেজিএফ ভাই, ইনশাআল্লাহ সেকেন্ড পার্টটা আরো অনেক সুন্দর হবে। ছবি অনেক ভালো হয়েছে। রায়হান রাফি মানেই পার্থক্য, আর শাকিব খান যেহেতু আমাদের সুপারস্টার, ওনার মুভি তো আমি বেশি দেখি। মানে কি বলবো, একদম মাইন্ড ব্লোয়িং, আর কিছু বলার নাই। দেখে শুধু শরীরটা, আমার হাত পা এখনো কাঁপতেছে, কিছু বলার ভাষাই নাই। শাকিব খানের যে অ্যাকশনগুলা, সেগুলো এখনো মাথার মধ্যে কাজ করতেছে। খুবই চমৎকার, খুবই। বিশেষ করে সাকিব খান, সে তো সুপার হিরো, সে সত্যি সুপার। চঞ্চল চৌধুরীর অভিনয়টা চমৎকার লেগেছে, ওনার পাশাপাশি পুরো ছবিটাই সুপার, খুবই ভালো লাগছে। আমরা আশা করছি 2টা দেখার জন্য নেক্সট। লাগে উড়া ধুরা, খুব সুন্দর হয়েছে। তুফান 2 এর অপেক্ষায় রইলাম, এক কথায় অসাধারণ। ছবিটা খুব ভালো লাগছে। বেসিক্যালি আসলে শাকিব খানকে আসলে অন্য পরিচালকরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারেনি এর আগে। এখানে আসলে খুব ভালো লাগছে, রাফি ভাই খুব ভালো ইউজ করছে। ভালো লাগলো, গানগুলো খুবই অসাধারণ ছিল, আর কস্টিউমগুলো খুব ভালো ছিল।
আর একটা তো কোনো বলার কথা নাই। শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তোমার যা দেখলে পরে পুরা মাথায় ঘুরায় গো লাগে উড়া দুরা। আমি শাকিব খানের হচ্ছিল খুব বড় একটা ফ্যান। আজকে আমি ওর ছবি দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা পরিবার নিয়ে মানে দেখার মতো একটা ছবি। আমি আগেবার প্রিয়তমা দেখেছি, ফ্যামিলিকে আমার মা বাবা সবাই এসেছিল, তো আমি দেখেছি। এবারটা আমি দেখেছি, ছবিটা খুবই ভালো ছিল, পরিবার নিয়ে দেখার মতো। সামনে আরও ছবি আসবে, হ্যাঁ দরদ আসছে, সেটা দেখার আরও মানে এক্সাইটমেন্ট বেড়ে গেছে। কারণ হচ্ছিল ওর যে ছবি এত সুন্দর করে এটা না দেখার মতো নয়। আমি বলবো যে যারা এখনও দেখো না এই ছবিগুলা, তারা যেন হ্যাঁ বলে ওটা নায়িকার সাথে দরদ আসছে সেটা যেন সবাই দেখে। আর এই ছবিটা যারা দেখে নাই তুফান, সেটা যেন সবাই দেখে। আমি আশা করি যে সবাই দেখবে সেই ছবিটা।